সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান ভাষা শিখুন। আজকের পর্ব হচ্ছে দর্শকদের পছন্দের পর্ব। আপনারা অনেকেই জানেন আমাদের ইজি বাংলা টু মালাই চ্যানেলে আমরা সাধারণত রবিবারে দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং খুব ক্লিয়ার করে দিই। আপনারা যদি খেয়াল করে দেখেন, আপনাদের মনের ভিতরে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে যেসব প্রশ্ন আছে, প্রশ্ন না করলেও সেই প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজ অনেক কিছু শিখতে পারবেন অল্প সময়ের মধ্যেই। খেয়াল করে দেখুন। এক ভাই জিজ্ঞাসা করেছেন, ভাই উঁচু থেকে লাফ দেওয়ার ভাষা কি? উঁচু থেকে লাফ দেওয়ার ভাষা, লাফ তো না, লাফ। আমরা মূলত উঁচু থেকে লাফ দেওয়া বলতে কি ঝাঁপ দেওয়া বুঝি। যেমন এই লোকটা প্লেন থেকে উপর থেকে ঝাঁপ দিতেছে। আর একটা হলো লাফ দেওয়া, যেমন আমরা লাফাই, সে ব্যাঙের মতো লাফাইতেছে। তো এই ঝাঁপ দেওয়া এবং লাফ দেওয়া দুটা কিন্তু আলাদা। কেমন করে? খেয়াল করে দেখুন। মূলত ঝাঁপ দেওয়া মানে উপর থেকে যে এই লোকটা এইভাবে ঝাঁপ দিতেছে, কেউ পাহাড় থেকে ঝাঁপ দেয়, কেউ বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে হ্যাঁ হয়ে যায়। তো এই যে ঝাঁপ দেওয়া, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তর্জুন। আমি আবার বলতেছি, অর্জুন শুনেন না কেউ? তর্জুন, তর্জুন। আর একটা হলো লাফানো, যেমন এ লাফ দিতেছে, লাফ দিতেছে, আর এ হলো ঝাঁপ দিতেছে। তো ঝাঁপ দেওয়াকে কি বলে? তর্জুন। কিন্তু লাফানোকে বলা হয় লোমপাত। কি বলা হয়? লোমপাত। উপর থেকে ঝাঁপ দেওয়া, উপর থেকে ঝাঁপিয়ে পড়া, এটাকে বলতে হবে তর্জুন ডারি আতাস। তর্জুন ডারি আতাস। কারণ কি? ওই যে উঁচু থেকে লাফ দেওয়া, এটা হবে তর্জুন মানে হলো ঝাঁপ দেওয়া। হ্যাঁ, ডারি মানে হলো থেকে, আতাস মানে হলো উপর। তো তর্জুন ডারি আতাস মানে হচ্ছে উপর থেকে ঝাঁপ দেওয়া। এবার খুব খেয়াল করে দেখুন, বাক্য বানানোর সিস্টেমটা এখানে একদম ইজি। তর্জুন ডারি, ঝাঁপ দেওয়া থেকে, কোন জায়গা থেকে? যদি আপনি এই আতাস কেটে দিয়ে এখানে কোনো একটা স্থানের নাম দেন, যেমন পোকো মানে হলো গাছ, তো তর্জুন ডারি পোকো মানে হচ্ছে গাছ থেকে ঝাঁপ দেওয়া। গাছের বদলে যদি আপনি বাঙ্গুনান দেন, বাঙ্গুনান মানে হচ্ছে বিল্ডিং, উঁচু উঁচু যে বিল্ডিং গুলো থাকে, তো তর্জুন ডারি বাঙ্গুনান, তার মানে বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়া। এই বাঙ্গুনানের বদলে যদি আপনি এখানে বুকেট দেন, এই বুকেট মানে কি? বুকেট মানে হচ্ছে পাহাড়। তো তর্জুন ডারি বুকেট মানে হচ্ছে বুকেট থেকে বা পাহাড় থেকে ঝাঁপ দেওয়া। আর এমনি যে লাফানো, টুয়ুং টুয়ুং করে লাফায় পোলাপান বা এই যে লাফ দিতেছে, সেটাকে কিন্তু বলা হয় লোমপাত। লোমপাত মাচাম কাতা মানে হচ্ছে ব্যাঙের মতো লাফানো। খুব খেয়াল করে দেখুন। মুখস্থর দরকার নাই ভাই, আমি যেভাবে বুঝাই আপনার মুখস্থর দরকার নাই। মনে হইতে পারে যে শিখতেছি কিন্তু বুঝতেছি না, কিন্তু আপনার মন, আপনার মস্তিষ্ক ঠিকই ক্যাপচার করে রেখে দিচ্ছে। প্রয়োজনের সময় ঠিকই কাজে আসবে ইনশাল্লাহ। আরেকবার জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাইজান, আশা করি এই বাক্যটা সাজিয়ে দিবেন। বস, দয়া করে অন্ধের মতো মানুষ আপনার সুপারভাইজারের কথা বিশ্বাস করেন না। আপনার সুপারভাইজার আমার নামে উল্টা পাল্টা বুঝায়া আপনার কাছে ভালো থাকে। এই সমস্যায় জর্জরিত অধিকাংশ মানুষ মালয়েশিয়াতে। মানে বাংলাদেশিকে সুপারভাইজার বানাইছে, সে অন্য সবার নামে বদনাম করে নিজে ভালো হইতে চায়, অথবা স্থানীয় লোক বদনাম করে নিজে ভালো হইতে চায় বসের কাছে। তো এই সমস্যা থেকে সমাধান কি করে পাবেন একটু পরে দেখতে পারবেন, খেয়াল করুন। তো আপনি কি করে বলবেন যে বস দয়া করে, আপনি যেটা দিচ্ছেন ওইভাবেই তো আর বাক্যটা ওরা বলে না, হুবহু আমাদের মতো বলে না যে বস আপনার যে সুপারভাইজার তাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন না, সে আমাদের নামে উল্টাপাল্টা বলে আমাদেরকে আপনার কাছে খারাপ বানায়, সে নিজে থাকে ভালো। এরকমই তো কথাটা, তাই না? তো এই বাক্যটা ঠিক এভাবে বলতে হবে ভাই। প্লিজ খেয়াল করে দেখুন, সোনা গুডু গুডু আমার। খেয়াল করুন, বস দয়া করে বিশ্বাস করবেন না সুপারভাইজারকে অন্ধ লোকের মতো। এইভাবেই বলতে হবে যদি মালয়েশিয়ান ভাষায় সাজিয়ে বলতে চান। তো বস তোলং জাঙ্গান প্রচায়া, বস অনুগ্রহপূর্বক বিশ্বাস করবেন না। বস তোলং, বস অনুগ্রহপূর্বক, জাঙ্গান মানে নিষেধ করা। কি নিষেধ করতেছে? প্রচায়া মানে বিশ্বাস করতে। তো বস তোলং, বস অনুগ্রহপূর্বক, জাঙ্গান প্রচায়া বিশ্বাস করবেন না কাকে? পাডা সুপারভাইজার, সুপারভাইজার ওরকম না বলে ওরা বলে সুপারভাইজার। হ্যাঁ, বস তোলং জাঙ্গান প্রচায়া পাডা সুপারভাইজার, বা সুপারভাইজার বলতে পারেন। মানে সুপারভাইজারের প্রতি আপনি বিশ্বাস করবেন বা সুপারভাইজারকে আপনি বিশ্বাস করবেন না। মাচাম অরাং বুতা, মাচাম মানে মতো, অরাং মানে লোক, বুতা মানে হচ্ছে অন্ধ, মানে অন্ধ লোকের মতো। মাচাম অরাং বুতা, অন্ধ লোকের মতো। বস তোলং জাঙ্গান পারচায়া পাডা সুপারভাইজার, বস দয়া করে সুপারভাইজারের প্রতি বিশ্বাস করবেন না। মাচাম অরাং বুতা মানে অন্ধ লোকের মতো। ক্লিয়ার এতটুকু? না বুঝলে লিখে রাখুন দয়া করে। তারপর কি বলছে? সুপারভাইজার আপনাকে উল্টা পাল্টা বুঝায়,
নিজে ভালো থাকার জন্য এবং আমাদেরকে খারাপ বানায়, এই কথাটা এইভাবে বলবেন। সুপারভাইজার বোঝায় বসকে উল্টাপাল্টা। বসকে বলতে আপনাকে, যেহেতু আপনি তাকে বস বলে সম্বোধন করতেছেন, এইখানে বসই বলতে হবে। সুপারভাইজার বোঝায় বসকে। এখন বসকে না বলে যদি আপনাকে দেন তাহলে কি হবে? আপনাকে, সেখানে আওয়া দিতে হতো। তো কি হবে? সুপারভাইজার ফাহাম কান বোঝায়। ফাহাম মানে কি? বোঝা। শুধুমাত্র যদি ফাহাম বলেন তার মানে হচ্ছে বোঝা, কিন্তু ফাহাম কান মানে হচ্ছে বোঝানো। কাকে? বসকে। তো সুপারভাইজার ফাহাম কান বস, সুপারভাইজার বোঝায় বসকে। বা বসের জায়গায় যদি আপনি আওয়া দেন, আওয়া, সুপারভাইজার ফাহাম কান আওয়া, সুপারভাইজার বোঝায় আপনাকে। বুকান মানে হচ্ছে যা তা অথবা উল্টা পাল্টা। বুকান বলতে কি? যা তা অথবা উল্টা পাল্টা। তো সুপারভাইজার ফাহাম কান বস, সুপারভাইজার বোঝায় বসকে। বুকান উল্টা পাল্টা বা যা তা। তেনতাং সায়া আমার বিষয়ে, সায়া মানে আমি, তেনতাং মানে বিষয়, তেনতাং সায়া মানে হচ্ছে আমার বিষয়ে, অথবা তেনতাং কামি মানে আমাদের বিষয়ে। একটু প্যাঁচগোস মনে হইতে পারে ভাই, কিন্তু বারবার করে দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো সুপারভাইজার বোঝায় আপনাকে বা সুপারভাইজার বোঝায় বসকে উল্টাপাল্টা আমার বিষয়ে। সুপারভাইজার ফাহাম কান বস, বুকান তেনতাং সায়া মানে সুপারভাইজার আমার বিষয়ে আপনাকে উল্টাপাল্টা বোঝায়। কি জন্য বোঝায়? বসের কাছে ভালো হওয়ার জন্য। তো এইটা বসের কাছে ভালো হওয়ার জন্য মালয়েশিয়ান ভাষায় সাজাতে গেলে বলতে হয় জন্য হতে ভালো কাছে বসের। একটু উল্টা মনে হচ্ছে না ভাই? আমার কাছেও মনে হইতো। তো উন্তুক জাডি বাইক ডেকাট বস, উন্তুক জন্য জাডি বাইক হইতে ভালো ডেকাট বস কাছে বসের। তো যদি আমি এক টানে বলি বস তোলং জাঙ্গান পারচায়া পাডা সুপারভাইজার, বস দয়া করে সুপারভাইজারের প্রতি বিশ্বাস করবেন না, মাচা মরাং বুতা, অন্ধলোকের মতো। সুপারভাইজার ফাহাম কান বস, সুপারভাইজার বোঝায় বসকে। বুকান তেনতাং সায়া উল্টা পাল্টা আমার বিষয়ে। উন্তুক জাডি বাইক ডেকাট বস, বসের কাছে ভালো হওয়ার জন্য, বসের কাছে ভালো সাজার জন্য, এরকমটা বুঝাইতে। এখন ভাই এই টপিকের আমি একটা আলাদা ভিডিও বানাইছি। মানে আপনি যে বলবেন বস আপনি অন্ধের মতো বিশ্বাস করেন না, এটা তো বেয়াদবিও হইতে পারে। সব বস তো আর একরকম না। কি করে আপনি মধু মাখিয়ে সুন্দর করে বসের কাছে এই কথাগুলো উপস্থাপন করবেন যদি কিনা খারাপ সুপারভাইজার থাকে আপনার সাইডে? তো এটার জন্য দিছি কি, মালয়েশিয়া ভাষা নালিশ করা, এটা লিখে সার্চ দিলেই হবে। মালয়েশিয়া ভাষা নালিশ করা, এইটুকু লিখে যদি সার্চ দেন তাহলে আমার তৈরি করা এপিসোড নম্বর 180 আপনারা পেয়ে যাবেন। যে খারাপ সুপারভাইজারকে এবার উচিত শিক্ষা দিন। কিভাবে দিবেন? মালয়েশিয়া ভাষা নালিশ করা, এটা লিখে সার্চ করবেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখনই সার্চ করার দরকার নাই। এই ভিডিওটা দেখে আপনারা ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন ভিডিওটা। ওকে, এবার মোহাম্মদ ফিরোজ ভাই জিজ্ঞাসা করেছেন যে জালান মানে হচ্ছে রাস্তা, বুঝছেন? তো ওনার কথা হচ্ছে জালান রায়া এবং লেবুর রায়া মানে কি বুঝায় মালয়েশিয়ান ভাষায়। উনি বলছেন আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন যে মালয়েশিয়ান ভাষায় জালান রায়া আর একটা হলো লেবুর রায়া মানে কি বুঝায়। দেখুন, সাধারণ অর্থে মূলত মালয়েশিয়ান ভাষায় জালান মানে হলো রাস্তা, এই জালান মানে রাস্তা। আর যদি বলা হয় জালান রায়া তার মানে হচ্ছে প্রধান অথবা মহাসড়ক। মানে জালান রায়া মানে হচ্ছে প্রধান সড়ক, জালান উতামাও বলে অনেকে। তো জালান রায়া মানে প্রধান সড়ক বা প্রধান রাস্তা অথবা মহারাস্তা বা মহাসড়ক। এবং এই লেবু রায়া মানে কি? এই লেবু রায়া, বুঝেন, লেবু রায়া মানে হচ্ছে প্রধান সড়কের চাইতেও উন্নত মানের যে সড়কগুলো, বড় বড় যে সড়ক যেখানে টোল বসে, হ্যাঁ, টোলের ভাড়া আদায় করে, টোল আদায় করে, বিশাল বিশাল দ্রুতগামী মানে যানবাহন যেখান থেকে চলাচল করে আর কি, সেইগুলোর সেটাকেই বলা হয় লেবু রায়া। তার মানে জালান রায়া এবং লেবু রায়ার ভিতরে হালকা একটু পার্থক্য আছে। দুটাই বিশ্ব রোড, কিন্তু একটা হচ্ছে খুব বেশি উন্নত আর একটা মোটামুটি উন্নত। তো এদিক থেকে আবার যদি আমরা বলি জালান বাতু মানে হচ্ছে পাথর, আর জালান মানে হচ্ছে রাস্তা। তো জালান বাতু মানে হচ্ছে পাথরের রাস্তা। জালান তার মানে হচ্ছে পিচের রাস্তা, অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় পিচ ঢালাই বলি না আমরা, ওই পিচ ঢালাইকে বলে হচ্ছে তার। জালান তার মানে পিচের রাস্তা। আর যদি বলা হয় জালান জাহান্নাম, তার মানে হচ্ছে জাহান্নামের রাস্তা। বাংলাদেশে এন্ট্রি করার পরে যখন কিনা আপনার ওই যে বাস স্ট্যান্ডে যাই, আরে ভাই ঘাড়ে একটা ব্যাগ দেখলে খালি জিজ্ঞাসা করে ভাই কই যাবেন।
এতই বলি ভাই এখন যাবো না, একটু পরে যাবো, আমার আত্মীয়র সাথে দেখা করে তারপর উঠবো, তারপরেও বলে কই যাবেন, শেষকালে না পেরে বলি কি ভাই বেহেস্তে যাব। যেই জিজ্ঞাসা করে না কেন ভাই আপনি কই যাবেন, আমি বলি বেহেস্তে যাব, তারপর আর ওরা কোনো কথা বলে না, ওরা তো আমাকে বেহেস্তে নিয়ে যেতে পারবে না, পারবে? যাই হোক। আচ্ছা, নেক্সট প্রশ্ন। আরেকবার জিজ্ঞাসা করেছেন, আমার নাম ইমতিয়াজ ইব্রাহিম, আমি জানতে চাই আমার মনে হয় বা সম্ভবত এর মালয় ভাষা কি হবে আর কি। মানে ওনার নাম হচ্ছে ইমতিয়াজ ইব্রাহিম, ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। ওনার প্রশ্ন হচ্ছে আমার মনে হয় বা সম্ভবত এর মালয় ভাষা কি হবে। দেখুন, আমার মনে হয় বলতে বোঝায় কি, আমি অনুভব করতেছি ভাই, আমার এমন লাগতেছে যে একটু পরে বৃষ্টি হবে, মানে আমার মনে হইতেছে বৃষ্টি হইতে পারে। তো এই যে মনে হয় মানে কি, অনুভব হইতেছে, আমার ভিতরে একটা ফিল আসতেছে, আমি অনুভব করতেছি। এই অনুভব করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাধারণত রাসা। যদিও এই রাসা মানে হচ্ছে স্বাদ, হ্যাঁ, রাসা সেডাপ মানে হচ্ছে মজার স্বাদ, মজা লাগতেছে, ঠিক আছে। কিন্তু এই রাসা বলতে আবার অনেক সময় মনে হইতেছে, আমার ভিতরে একটা এরকম ফিল করতেছি, এটাকে রাসা বলে। তো সায়া রাসা মানে হচ্ছে আমি ফিল করতেছি, আমার এমনটা মনে হইতেছে, আমার এমনটা লাগতেছে। ক্লিয়ার? কিন্তু যদি আপনি স্পেসিফিক ভাবে ভেঙে বলতে চান যে আমি মনে করি, সেই ক্ষেত্রে হবে সায়া ইঙ্গাত। এই সায়া তা ইঙ্গাত, আমার মনে নাই। অথবা সায়া ইঙ্গাত মানে আমি মনে করি বা আমার মনে আছে। সায়া আডা ইঙ্গাত, আমার মনে আছে। সায়া ইঙ্গাত মানে আমি মনে করি। সায়া বুয়াত ইঙ্গাত বলার দরকার নেই, শুধু সায়া ইঙ্গাত মানে আমি মনে করি, ঠিক আছে। হয়তোবা সম্ভব, হয়তোবা সম্ভবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুমকিন। মুমকিন, মুমকিন, হয়তো, হয়তো সে এখন আসে নাই, মুমকিন দিয়া তা দাতাং লাগি, মুমকিন তা আদে, মনে হয় নাই, সম্ভবত নাই, এরকমটা বলতে পারেন। আর যদি ডাইরেক্ট সম্ভবত বলতে চান, সেই ক্ষেত্রে হবে কেমুমকিনান। কি হবে? কেমুমকিনান। যেমন সম্ভবত এটা সস্তা, কেমুমকিনান ইনি মুরাহ, সম্ভবত এটা দামি, কেমুমকিনান ইনি মাহাল, এভাবে বলতে পারেন। এবার একটু বেশি খেয়াল করে দেখুন, এই সাকিবুল ভাই জিজ্ঞাসা করেছেন, ভাইজান কুমারিন, লাপাস্তু, ডিয়াকেতা এসবগুলো কি আঞ্চলিক ভাষা? দয়া করে একটু জানাবেন। প্রথমত আপনার কাছে ক্ষমা চেয়ে আমি ক্লিয়ার করতে চাচ্ছি, এখানে সব কয়টা বানানেই ভুল আছে, এটা হলে আপনি সঠিক উচ্চারণটা পাবেন না, আমি এটা শুধরে দিচ্ছি। আমারও ভুল হয় ভাই, সেই ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাকিবুল ভাই সহ অন্যান্য সবাই খুব খেয়াল করে দেখুন। আর একটা উনি জিজ্ঞাসা করেছেন, পার্লিসের ভাষার সাথে আপনার ভাষার কি কি অমিল আছে? দেখুন ভাই, পার্লিস বা যেটাই বলেন, মালয়েশিয়ার যে কোনো অঙ্গরাজ্যে তাদের নির্দিষ্ট আঞ্চলিক ভাষা থাকতে পারে। যেমন আমাদের বাগেরহাটে আমাদের গাইয়া ভাষা আছে, চিটাগংয়ে আছে, বরিশালে আছে, যার যার আঞ্চলিক ভাষা আছে। কিন্তু আমি আপনাদেরকে যেটা শেখাচ্ছি এটা হচ্ছে শুদ্ধ চলিত ভাষা। মানে আমার কথাগুলো যদি আপনারা সব অঞ্চলের লোক বুঝে থাকেন, তাহলে আমি যেটা শেখাচ্ছি এটা সবাই বুঝতে পারবে। তো এখানে আমি একটু শুধরে দেই, মূলত এই কুমারিন হবে না, এটা হবে কেলমারিন। কেলমারিন, এই কেলমারিন মানে কি? কেলমারিন মানে হচ্ছে গত পরশু। কিরকম একটু খেয়াল করে দেখুন, একটু খেয়াল করে দেখুন, 1 2 3 4 5, এই হচ্ছে 5 দিন। আজকে কি? রবিবার। রবিবার। সোমবার হচ্ছে আগামীকাল, মঙ্গলবার হচ্ছে আগামী পরশু দিন, তাই না? আবার উল্টা দিকে যদি যাই, আজকে রবিবার, শনিবার ছিল হচ্ছে গতকাল, শুক্রবার ছিল হচ্ছে গত পরশু দিন। এই যে গত পরশু দিন, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেলমারিন। ক্লিয়ার? এক কথায় গত পরশু দিনকে বলা হয় 2 দিন আগের যে দিনটা ছিল, আজকে থেকে 2 দিন আগের যে দিনটা ছিল গত পরশু দিন, ওটাকেই বলা হয় কেলমারিন, কুমারিন না। হ্যাঁ, এবং আমি যদি আরেকটু ভাঙাই, লুসা, এই লুসা মানে হচ্ছে আগামী পরশু। যেমন আজকে হচ্ছে হারিয়েনি, আগামীকালকে হচ্ছে বেসো, তারপরের দিন পরশু দিন হচ্ছে লুসা, আগামী পরশু দিনকে হবে হচ্ছে হারি লুসা, বা শুধুমাত্র লুসা মানে আগামী পরশু দিন। ব্যাপারটা তাহলে ক্লিয়ার। আর সেমালাম, সেমালাম মানে হচ্ছে গতকাল, বেসো মানে হচ্ছে আগামীকাল। ক্লিয়ার? ব্যাপারটা না বুঝলে এইটুকু টেনে টেনে আবার দেখে নিন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। এবার নেক্সটে দেখুন, আপনি আরেকটা জিজ্ঞাসা করেছিলেন ডিয়া কাতা, ডিয়া কেতা লিখেছিলেন, এটা হবে ডিয়া কাতা। তো মূলত যদি আমরা সিম্পল ভাবে বলি, ডিয়া চাকাপ মানে হচ্ছে সে বলে। চাকাপ মানে কি? মূলত বলা, মানে কথা বলা। ডিয়া চাকাপ সে কথা বলে বা শুধুমাত্র সে বলে। কিন্তু ভাই ডিয়া কাতা, 1 নম্বরে কি দিয়েছি? ডিয়া কাতা, এবং 2তে হচ্ছে ডিয়া সুডা চাকাপ,
এই দুইটার মানেই, এক এবং দুই, এই দুইটার মানে হচ্ছে সে বলেছে। ডিয়া চাকাপ মানে সে বলে, ডিয়া সুডা চাকাপ, সুডা বলতে কি যেটা অলরেডি হয়ে গেছে, তো ডিয়া সুডা চাকাপ মানে সে অলরেডি বলেছে বা সে বলেছে। আর এই ডিয়া কাতা সংক্ষেপে এভাবে বলা যায়, ডিয়া কাতা অথবা ডিয়া সুডা চাকাপ, এই দুটার মানেই হচ্ছে সে বলেছে অথবা তিনি বলেছেন। ক্লিয়ার ব্যাপারটা? আবার ওনার যে প্রশ্নটা ছিল লাস্টে, একটু জানাবেন পারলিস, মালয়েশিয়ার যে একটা অঙ্গরাজ্য, এর ভাষার সাথে আপনার ভাষার কি কি অমিল রয়েছে। ভাই মালয়েশিয়ার সব জায়গায় যে কোনো অঙ্গরাজ্যে পারলিস, কেড্ডা, প্যানাং, পেরা, স্লাঙ্গোর, নেগ্রিসেম্বিলান, ক্লান্তান, কুয়ান্তান, যেখানেই যান না কেন, ইভেন কি আপনি সাবা সারাওয়াকে গিয়েও আমি যে ভাষাগুলো শেখাচ্ছি, আমি যে ভাষা শেখাচ্ছি তা ব্যবহার করতে পারবেন এবং সবাই আপনার কথা বুঝবে। তবে মালয়েশিয়াতে অঞ্চলভেদে বিভিন্ন রকমের আঞ্চলিক ভাষা আছে, ওগুলো ভাই শুদ্ধটা শেখার পরে আপনি গাইয়াটা শিখবেন, না হলে ধরা খেয়ে যাবেন। কারণ আপনি একটা অঞ্চলের নির্দিষ্ট অঞ্চলের ভাষা শিখে আপনি কুয়ালালামপুরে গিয়ে সেই ভাষা ব্যবহার করলে কেউ আপনার কথা বুঝবে না সাধারণত, যদি কিনা ওই অঞ্চলের লোক ওখানে না থাকে। যেমনটা আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি, কিছু হালকা একটু আঞ্চলিকতা আছে, হ্যাঁ, একটু মাখো মাখো ভাব আছে, আবার শুদ্ধটাও আছে, ঠিক এমন টাইপের ভাষাটাই আমি আপনাদেরকে শেখাচ্ছি। আচ্ছা, পাটোয়ারি তুহিন ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই, দয়া করে জানাবেন, আমার প্রশ্ন হলো সবাই আমাকে সন্দেহ করে, এর মালাই কি হবে? এখন সবাই আমাকে সন্দেহ করে বলতে কি, সবাই আমার প্রতি সন্দেহ করে, এটাই মালয়েশিয়ান ভাষায় ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় সব লোক সন্দেহ করে প্রতি আমার, মানে সব লোক আমার প্রতি সন্দেহ করে, এটাকেই ঘুরিয়ে বলতে হয় সব লোক সন্দেহ করে প্রতি আমার। সেমুয়া অরাং, সেমুয়া মানে সব, অরাং মানে হচ্ছে লোক, তো সেমুয়া অরাং সব লোক, চুরিগা সন্দেহ করে, পাডাসায়া প্রতি আমার অর্থাৎ আমার প্রতি, তো সেমুয়া অরাং চুরিগা পাডাসায়া সব লোক আমার প্রতি সন্দেহ করে। এখন সব লোক আপনার প্রতি সন্দেহ করে, এই সায়ার জায়গা দিতে হবে আওয়া অথবা ডিয়া। কেন আসবে? সেমুয়া অরাং চুরিগা পাডা আওয়া, সব লোক আপনার প্রতি সন্দেহ করে বা আপনাকে সন্দেহ করে, অথবা সেমুয়া অরাং চুরিগা পাডা ডিয়া, সব লোক তাকে সন্দেহ করে অথবা সব লোক তার প্রতি সন্দেহ করে। কত ইজি বুঝতে পারলে? এবার ইমন মিয়া প্রশ্ন করেছেন, ইমন ভাই প্রশ্ন করেছেন, ভাই আমার একটা প্রশ্ন, দয়া করে জানাবেন, আমি জানি সুকা বলতে পছন্দ করা, মানে মালয়েশিয়ান ভাষায় সুকা মানে হচ্ছে পছন্দ করা, একদম সঠিক, কিন্তু প্রায় সময় শুনতে পাই সুকা সুকা বুয়াত, সুকা সুকা জালান, উনি বুয়াত লিখেছে, আমি কিন্তু শুদ্ধটাই উচ্চারণ করলাম, বুয়াত হবে, সুকা সুকা বুয়াত, সুকা সুকা জালান, এর মানে কি? এখানে আমি একটা বাক্য দিয়ে আপনাদেরকে জিনিসটা সুন্দর করে ক্লিয়ার করে দিতে চাই। জাঙ্গান সুকা সুকা আমবিল কেলাপা অরাং, হ্যাঁ, কেলাপা মানে কি? কেলাপা মানে হচ্ছে নারকেল, অরাং মানে হচ্ছে লোক, তো বা জাঙ্গান সুকা সুকা আমবিল অরাং পুnya কেলাপা, জাঙ্গান সুকা সুকা আমবিল অরাং পুnya বারাং, এর মানে হচ্ছে ইচ্ছা মতো লোকের নারকেল নিও না। জাঙ্গান সুকা সুকা আমবিল অরাং পুnya বারাং, বা জাঙ্গান সুকা সুকা আমবিল বারাং অরাং, নিজের ইচ্ছা মতো মানুষের মালামাল নিও না। তার মানে এখানে বলতে আমরা যেটা বুঝলাম, সুকা মানে পছন্দ করা, কিন্তু সুকা সুকা মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো। তো আপনি বলেছিলেন জাঙ্গান সুকা সুকা জালান বা সুকা সুকা জালান, মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো যাইও না, নিজের ইচ্ছা মতো চইল না। হ্যাঁ, সুকা সুকা বুয়াত মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো করা। তো বস বলতে পারে জাঙ্গান সুকা সুকা বুয়াত কর যা, মানে নিজের ইচ্ছা মতো কাজ করো না। হ্যাঁ, ডেঙ্গার চাকাপ বস চাকা পাপা, ডেঙ্গার চাকাপ কথা শুনবা, বস চাকা পাপা, বস কি বলে, এভাবে কিন্তু বলতে পারে। এক কথায় সুকা মানে পছন্দ করা, কিন্তু সুকা সুকা মানে হচ্ছে নিজের ইচ্ছা স্বাধীন কিছু একটা করায়। আর এক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, লাবিব ভাই, হ্যাঁ লাবিব ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আওয়াল আওয়াল এর মানেটা কি ভাই? আওয়াল আওয়ালের মানে কি? ভালো একটা প্রশ্ন। দেখুন এখানে আমরা একটু ভাঙিয়ে বোঝাইতে হবে, এটাই শেষ পৃষ্ঠা, এটার পরে মানে এটার পরে আর একটা পৃষ্ঠা আছে, এরপরে শেষ। তবে আমি সুন্দর করে বুঝিয়ে দিই, নতুন পুরাতন সবাই বুঝে নিন। সাধারণ অর্থে মালয়েশিয়ান ভাষায় ডুলু মানে হচ্ছে আগে বা পূর্বে। যেমন আমরা বলি না, আমি আগে স্কুলে যাইতাম, অনেক অনেক বছর পূর্বে এখানে একটা খোলা মাঠ ছিল, এই ধরনের আগে বা পূর্বেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুলু। যেমন আগে আমি জানতাম না, বস কি বলবো, আমি আগে এটা জানতাম না, তো ডুলু সায়া তা তাহু,
ডুলু আগে, সায়া আমি, তা মানে হচ্ছে না, তাহু মানে হচ্ছে জানা, তো তা তাহু মানে হচ্ছে জানতাম না বা জানি না। ডুলু সায়া তা তাহু আগে আমি জানতাম না। ডুলু সায়া তারপরে না তাহু এভাবে বলতে পারেন, তবে ডুলু সায়া তা তাহু বললেই হবে যে আগে আমি জানতাম না। অন্যদিকে সেবেলুম, সেবেলুম মানেও আগে কিন্তু কোনো কিছুর আগে আর কি। যেমন সেবেলুম মাকান মানে হচ্ছে খাওয়ার আগে, সেবেলুম টিডোর মানে হচ্ছে ঘুমানোর আগে। তার মানে এই সেবেলুম মানেও আগে কিন্তু কোনো কিছুর আগে, যেমন সেবেলুম মাকান খাওয়ার আগে, সেবেলুম টিডোর ঘুমের আগে, যে কোনো কিছুর আগে। আর এমনি যে ডাইরেক্ট আগে, যেমন আগে এটা এখানে ছিল, সেই ক্ষেত্রে হবে ডুলু। হ্যাঁ, আগে আমি জানতাম না, ডুলু সাইয়া তাতাহু। কিন্তু ওনার যে মেইন প্রশ্ন সেটা হচ্ছে আওয়াল। দেখুন, আওয়াল আওয়াল বলেছিলেন, কিন্তু আমরা যদি একবার আওয়াল বলি, মালয়েশিয়ান ভাষায় একবার বলি আওয়াল, তার মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে বা নির্দিষ্ট সময়ের পূর্বে। যেমন কথার কথা, আপনার বাজারে যাওয়ার কথা ছিল সকাল 10টায়, কিন্তু আপনি গেছেন সকাল 9টায়, তার মানে আপনি 1 ঘন্টা আগে চলে গেছেন, তাই না? সেই ক্ষেত্রে হবে আওয়াল সাতু জাম। আওয়ালের পরে সাতু জাম, তার মানে নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগে, আওয়াল সাতু জাম। ঠিক আছে? আচ্ছা, এবার যদি 2বার বলি আওয়াল আওয়াল, তাহলে হয়ে যাবে আগে ভাগে। খিনাপা আওয়া মারি আওয়াল আওয়াল, কেন আপনি এসেছেন আগে ভাগে? সবচাইতে আগে পালিং আওয়াল, পালিং আওয়াল। যেমন ধরেন আপনি একটা জায়গায় গেলেন, সেখানে অনেকগুলো লোক আছে, অনেকগুলো লোক আছে। এখন আপনি যদি বলতে চান আমি সবার আগে এসেছি বা আমি সবচাইতে আগে এসেছি, সেক্ষেত্রে বলতে পারেন সায়া মারি পালিং আওয়াল, অথবা সায়া দাতাং আমি আগমন করেছি পালিং আওয়াল, সব চাইতে আগে। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরুন যদি বলা হয় আগে ভাগে কাজে আসা। কাজে আসা বলতে কি, ওরা আশাটাকে মালয়েশিয়ান ভাষায় মারি বলে, মারি, মারি মানে আসা, কিন্তু ওরা অধিকাংশ সময় দাতাং কথাটি ব্যবহার করে। তো দাতাং কেরজা আওয়াল আওয়াল বা আওয়াল আওয়াল দাতাং কেরজা বলতে পারেন। আওয়াল আওয়াল মানে হচ্ছে আগে ভাগে, দাতাং কেরজা আগমন করা কাজে, আওয়াল আওয়াল দাতাং কেরজা, অথবা দাতাং কেরজা আওয়াল আওয়াল মানে হচ্ছে আগে ভাগে কাজে আসা। আবার যদি দেরিতে কাজে আসার কথা বলা হয়, নির্দিষ্ট সময়ের পরে যদি আসা হয় মানে দেরি করে, সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় লাম্বাত অথবা লেওয়াত কথাটি বলে। তো দাতাং কেরজা লাম্বাত অথবা লাম্বাত দাতাং কেরজা মানেও কিন্তু দেরিতে কাজে আসা। তো যারা আমাদের এই চ্যানেল সম্পর্কে দেরিতে এসেছেন, আমাদের চ্যানেলে দেরিতে এসেছেন, এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা টুকুস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর যারা পুরাতন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের ভিডিওগুলো প্লিজ প্রচুর শেয়ার করে নতুনদের কাছে ছড়িয়ে দিবেন। কারণ আপনারা জানেন ভাই, এখান থেকেই কপি করে, একদম আমি আঙুল দিয়ে দেখাই দিতে পারি। এখন বর্তমানে যেসব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বের হয়েছে, ফেসবুকে ভিডিওগুলো দেয়, তারা 99% এখান থেকে কপি করে ফেসবুকে দিতেছে ভুলভালভাবে। তো আপনাদের দায়িত্ব ভাই আপনারা পালন করেন ভালোবাসা দিয়ে। আজকের মতো আমি ফুরুত হচ্ছি, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।